নাকি এখন যারা নাস্তিক আছে, এখন যারা সেকুলার আছে, এরা বলে কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, আধুনিকতার সাথে সম্পর্ক নাই? এটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বললে কারো ঈমান থাকবে? কারো ঈমান থাকবে? কোরআনের কোন বিধান কি আধুনিকতার বিপরীত? কোরআনের সকল বিধান কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য কি প্রযোজ্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল কোরআন দার্সে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে ঈমানের পরিচয় এবং রোকন নিয়ে। ঈমানের পরিচয় এবং রোকন নিয়ে। প্রথম হলো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এর আগে বলি, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো লাখো নিয়ামত দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। দেখেন, একটা লোকের পুরো পৃথিবীর সকল কিছু আছে, কিন্তু কি নাই? ঈমান নাই। এর মানে এর কিছুই নাই, কিচ্ছু নাই। আর আরেকটা লোকের শুধু ঈমান আছে, পৃথিবীতে সে একটা টাকার মালিকও না। কিন্তু আল্লাহ তাআলার নিকট আখিরাতে তার সব আছে, কিন্তু যার পৃথিবীর সকল কিছু আছে তার কি? কিছু নাই। এজন্য ঈমান হলো জান্নাতের চাবি, ঈমান হলো সফলতার চাবি। ঈমান হলো কি? সফলতার চাবি। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল কারা? মুমিনরা। সফল কারা? মুমিনরা। তাহলে আমরা কাদেরকে সফল বলবো? যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে। এখন দেখতে হবে যে ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যেই দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনকে, পরিপূর্ণ দ্বীনকে সামগ্রিকভাবে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে কর্মে বাস্তবায়ন করার নাম কি? ঈমান। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের সামগ্রিক বিধিবিধানকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে কর্মে বাস্তবায়ন করার নাম কি? ঈমান। ঈমানের পরিচয় বুঝলাম। দ্বীন ইসলামের প্রত্যেকটা বিষয়কে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে কর্মে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। কাজে কর্মে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। অন্তরে ঈমান আছে, অন্তরে আছে, মুখে স্বীকার করেন নাই, ঈমান আসবে? অন্তরেও আছে, মুখেও আছে, কাজে কর্মে কুফরি এবং শিরকি করতেছে, ঈমান থাকবে? একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার কি? পরিপূরক। অন্তরে থাকলে মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করার পর কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এই তিনটার নাম কি? ঈমান। তিনটার নাম কি? ঈমান। এটা হলো ঈমানের পরিচয়। এখন আমরা এটার আলোচনা করব যে ঈমানের রোকন কয়টি? ঈমানের রোকন কয়টি? রোকন মানে আগের দার্সে বলছিলাম, রোকন মানে কি? স্তম্ভ, খুঁটি, পিলার। যে জিনিসের উপর অন্য জিনিসের ভিত্তি হয় সেটা কি? রোকন। তাহলে ঈমানের মূল স্তম্ভ কয়টি? ঈমানের রোকন কয়টি? 6টি। ঈমানের রোকন কয়টি? 6টি। আবার বলেন, ঈমানের রোকন কয়টি? 6টি। এটার দলিল সহিহ মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 8 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। ঈমানের রোকন কয়টি? 6টি। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি, যা কিছু তার উপর নাজিল করা হয়েছে, আল্লাহর রাসূলের উপর যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সব কিছুর উপর কে ঈমান এনেছেন? রাসূল ঈমান এনেছেন। ওয়াল মুমিনুন, এবং কে? মুমিনরা। এবং মুমিনরা ঈমান এনেছে। কুল্লুন, তারা সকলেই, আমানা ঈমান এনেছে, বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, কার প্রতি? ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি,
কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং রাসূলগণের প্রতি। তাহলে এই আয়াতে কয়টার ঈমানের কথা বলা হয়েছে? 4টা। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান। কথা বুঝা গেছে? এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন 177 নম্বর আয়াত সূরা বাকারার 177 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এখানে আবার 5 জিনিসের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি। তাহলে ওই আয়াতে কিয়ামত দিবসের প্রতি পাইলাম না, এখানে আরেকটা বাড়লো। কিসের প্রতি? কিয়ামত দিবসের প্রতি। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম যে সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে আছে ঈমানের রোকন 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার কাদের প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল নবী রাসূলের প্রতি ঈমান। 3 নাম্বার কিতাব সমূহের প্রতি ঈমান। 4 নাম্বার কিয়ামত দিবসের প্রতি ঈমান। এরপরে তাকদীরের উপর ঈমান। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান কিভাবে আনবো? আল্লাহ তাআলার প্রতি ঈমান হলো আল্লাহ তাআলার যে সকল সিফাত আছে, গুণাগুণ আছে, অধিকার আছে, সে সকল অধিকার, সকল কিছু একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। আমরা তাওহীদের আলোচনায় বলেছিলাম তাওহীদের প্রকার কয়টি? 3টি বলেছিলাম না? আল্লাহর প্রতি ঈমান হলো এটাই, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে একক মানা, উলুহিয়তের ক্ষেত্রে এবং হাকিমিয়তের ক্ষেত্রে আল্লাহকে একক মানা, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক মানা। এটাই হলো আল্লাহর প্রতি কি? ঈমান। তাহলে আল্লাহ তাআলা সকল কিছুর রব, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ, সকল জাহানের অধিপতি, একচ্ছত্র অধিপতি একমাত্র আল্লাহ। সমস্ত ইবাদত সকল কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। সকল বিধিবিধান আল্লাহর পক্ষ থেকেই আসে। বিধিবিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর বিধিবিধান আমরা মানতে বাধ্য। ঠিক আছে? এরপরে আল্লাহ তাআলা তার জন্য যত নাম সাব্যস্ত করেছেন, যত গুণ সাব্যস্ত করেছেন, সমস্ত নাম এবং গুণাগুণ কোন রকম বিকৃতিকরণ ছাড়া, তাতিল তামসিল উদাহরণ দেওয়া ছাড়া, বিকৃতিকরণ ছাড়া যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে তার প্রতি ঈমান আনা, এটা হলো আল্লাহর প্রতি কি? ঈমান। কথা বোঝা গেল? এটা হলো আল্লাহর প্রতি কি? ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমানের আর বেশি বিস্তারিত বলার কি নেই, প্রয়োজন নেই, এটা বোঝা গেল। এরপরে 2 নাম্বার হলো কাদের প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান। 2 নাম্বার ঈমানের রোকন। 1 নাম্বার কোনটা? আল্লাহর প্রতি ঈমান। ঈমানের 2 নাম্বার রোকন কি? ফেরেশতাদের প্রতি ঈমান। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান কি হবে? ফেরেশতাদের প্রতি ঈমান হলো ফেরেশতারা যারা আছে সকল ফেরেশতা আল্লাহ তাআলার তৈরি এবং তারা নূরের তৈরি। তারা কিসের তৈরি? এটা আমাদের ঈমান। ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? জিন কিসের তৈরি? কথা বোঝা গেছে? জিন জাতি আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ মাটির তৈরি। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমানের এটাও অংশ যে ফেরেশতারা নূরের তৈরি, এটা বিশ্বাস করা। ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ তাআলা নূরের মাধ্যমে ফেরেশতাদেরকে কি করছে? সৃষ্টি করছে। ফেরেশতাদের প্রতি ঈমান। এরপরে ফেরেশতাদের মধ্যে লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কত শত সৃষ্টি করছে আমরা কি জানি না। কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছে আমরা জানি না। ফেরেশতাদের শুধুমাত্র নেক আমল করার যোগ্যতা আছে, কোন গুনাহ করার যোগ্যতা ফেরেশতাদের নাই। ফেরেশতাদের প্রতি ঈমান। কথা বুঝেন? মানব জাতির এবং জিন জাতির গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার অধিকার আছে। গুনাহ করার স্বাধীনতা মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন, জিন জাতিকেও কি দিয়েছেন। জিন জাতি এবং মানব জাতির এই গুনাহ করার যে স্বাধীনতা এটা আছে, কিন্তু ফেরেশতাদের কি নাই। ফেরেশতাদের গুনাহ করার স্বাধীনতা নাই। এবং গুনাহ কি জিনিস ফেরেশতারা, কথা বুঝছেন? ফেরেশতারা শুধুমাত্র নেক আমল করে। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই সেক্টরের জন্য, যেই কাজের জন্য তৈরি করছে, সৃষ্টি করছে, সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেই কাজের জন্যই নিয়োজিত থাকবে। আমাদের ঈমান। কোন ফেরেশতার মাধ্যমে কোনো দিন কোনো গুনাহ করা সম্ভব না। কিছু কিছু জাতি আছে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিছু জাতি আছে, এরা
ফেরেশতাদেরকে আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ বলে। ফেরেশতাদেরকে কি মনে করে? আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আস্তাগফিরুল্লাহ। ফেরেশতাদেরকে এটা কি মনে করে? আল্লাহর পুত্র। কিন্তু আমাদের আকীদা কি, আমাদের ঈমান কি? ফেরেশতারা আল্লাহর মাখলুক। আমাদের ঈমান কি? ফেরেশতারা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান হলো ফেরেশতাগণ নূরের তৈরি, তাদের গুনাহ করার তাদের যোগ্যতা নাই, তাদের আল্লাহ তাআলা তাদেরকে যে সেক্টরের জন্য, যে কাজের জন্য নিয়োজিত করছে, কিয়ামত পর্যন্ত তারা সেই কাজের জন্য নিয়োজিত থাকবে, এবং তারা শুধুমাত্র আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। কথা বোঝা গেল? এবং ফেরেশতাদের সকল ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতার সর্বশ্রেষ্ঠ, 4 জন ফেরেশতার মর্যাদা সর্বশ্রেষ্ঠ। এক নম্বর কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন সকল ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? নবী রাসূলদের প্রতি ওহী নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে। এরপর আজরাইল আলাইহিস সালামের কাজ কি? রূহ কবজ করা, মৃত্যু, রূহ কবজের সেক্টরটা আজরাইল আলাইহিস সালামের অধীনে হয়। এবং সকল প্রাণীর রূহ যে শুধুমাত্র আজরাইল আলাইহিস সালামই কবজ করে, বিষয়টা কিন্তু এমন না। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যে ফেরেশতারা আছে তাদের হেড, তাদের প্রধান, কিন্তু ওনার অধীনে অনেক ফেরেশতা আছে, এটা সম্ভব, সমস্যা নেই। অনেকে মনে করে যে সবাই জান শুধু আজরাইলই কি করে? কবজ করে। ঠিক আছে, আজরাইল আলাইহিস সালাম হলেন যারা মৃত্যুর ফেরেশতা, মালাকুল মউত, তাদের কি লিডার, হেড, তাদের প্রধান। ওনার অধীনে অনেক কি আছে? মৃত্যুর ফেরেশতা আছে। এরপরে হলেন মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি, বর্ষণ এবং রিজিক বন্টনের যে বিষয়গুলো, এগুলো হ্যান্ডেল করে কে? মিকাইল আলাইহিস সালাম। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? সিংহায় ফুৎকার দেওয়া। তাহলে ফেরেশতাদের প্রতি আমাদের এই প্রাথমিক ঈমান যেটা আমরা বুঝছি সকলে, এটা হলো 2 নাম্বার ঈমানের রকনের। কয় নাম্বার রকন এটা? ঈমানের রকনের 3 নাম্বার রকন কি? কিতাব সমূহের প্রতি ঈমান আনা। কিতাব সমূহের প্রতি কি আনা? ঈমান আনা। দলিল সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, 6টার দলিল। তাহলে কিতাব সমূহের প্রতি কি আনা? ঈমান আনা। এখন কিতাব সমূহের প্রতি আমরা কি ঈমান আনবো? আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূলদের উপর যত কিতাব নাজিল করেছে সকল কিতাবের উপর আমরা কি আনি? ঈমান আনি, আমরা বিশ্বাস করি। তাহলে আসমানি কিতাব, আমরা বলি যে আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এর মধ্যে বড় বড় হলো কয়খানা? 4 খানা। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। আর বাকিগুলো সহিফা। এগুলো কি? সহিফা। ঠিক আছে। আর প্রধান কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাযিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে। আর কোরআন কার উপরে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এখন এই যে কিতাব সমূহের প্রতি আমরা ঈমান রাখবো, কি ঈমান রাখবো? প্রথম ঈমান হলো সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে, সেগুলোর মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই, কোনো কি নাই? ত্রুটি নেই। তবে যেই নবীকে যেই কিতাব দেওয়া হয়েছিল, ওই কিতাব শুধুমাত্র ওই নবীর উম্মতের জন্য কি ছিল? সীমাবদ্ধ ছিল। কিন্তু কোরআন আসার পরে ওই সকল কিতাব কি হয়ে গেছে? রহিত হয়ে গিয়েছে। সেগুলোর উপর এখন আর হুকুম নাই, বিধান নাই। কিন্তু এই কোরআনের বিধান, কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল মানবের জন্য, সকল দেশের সকল জাতি, তাদের জন্য কি কোরআনের বিধিবিধান প্রযোজ্য হবে। কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের বিধিবিধান সকল জাতির উপর কি হবে? প্রযোজ্য হবে। নাকি এখন যারা নাস্তিক আছে, এখন যারা সেকুলার আছে, এরা বলে কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, আধুনিকতার সাথে সম্পর্ক নাই, এটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বললে কারো ঈমান থাকবে? কারো ঈমান থাকবে? কোরআনের কোন বিধান কি আধুনিকতার বিপরীত? কোরআনের সকল বিধান কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য কি প্রযোজ্য, এটা আমাদের বিশ্বাস। এবং কোরআনের কোন একটা অংশকে সামান্য রদবদল করার ক্ষমতা কারো নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পূর্ববর্তী যে সকল কিতাব ছিল, ওই সকল কিতাবকে তাদের জাতি, কিতাবের যারা ছিল, যে জাতি ছিল, তারা তাদের কিতাবকে কি করেছে? বিকৃত করে ফেলেছে। পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই কিতাবগুলো এখন আর নির্দিষ্ট নেই, বিকৃত করে ফেলছে। কিন্তু এই কিতাব, এই কোরআন বিকৃত করার কারো সাধ্য আছে? এই কোরআনের হেফাজত একমাত্র কে নিয়েছে? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। একটা সামান্য জবর জের কেউ বিকৃত করার
অধিকার কারো নাই, এবং কেউ পারবেও না। আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কেউ কোনোদিন করতে পারে না কিতাব সময়ের প্রতি ঈমান। এটা কয় নম্বরে গেল? 3 নম্বর। 4 নম্বর কি? রাসূলগণের প্রতি ঈমান। 4 নম্বর কি? রাসূলগণের প্রতি ঈমান। এখন কথা হলো রাসূলগণের প্রতি কি ঈমান থাকবে? রাসূলগণের প্রতি আমাদের কি ঈমান হবে? রাসূলগণের প্রতি আমাদের ঈমান হবে সমস্ত নবী রাসূলের প্রতি আমরা কি রাখি? বিশ্বাস রাখি। এই বিশ্বাস যে সমস্ত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত। এখানে একটা বিষয় বলি, কোরআনে সূরা বাকারার 285 নম্বর আয়াতে যে আয়াত তেলাওয়াত করছি, এখানে একটা বিষয় বলা আছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম, লা নুফাররিকু আহাদিম মিনহুম, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবীদের কারো মাঝে কি করি না? পার্থক্য করি না। এটা হলো এটার অর্থ, আমরা নবীদের কারো মাঝে কি করি না? পার্থক্য করি না। এখন খ্রিস্টানরা এই আয়াত দিয়ে আমাদের বিরুদ্ধে দলিল দেয়। কারা? খ্রিস্টানরা। এরা বলে, খ্রিস্টানরা কাদের দাওয়াত দেয়? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের দাওয়াত দেয় না খ্রিস্টানরা। তো খ্রিস্টানরা বলে যে তোমরা তো বলো তোমাদের কোরআনে আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা রাসূলদের প্রতি কারো কি আনি না, ঈমান আনি না। কাদিয়ানীরা এটা দলিল দেয়, কাদিয়ানীরা। আমরা বলি সর্বশ্রেষ্ঠ রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রাসূল কে? বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আয়াতের এই অংশ দিয়ে ইহুদিরাও, খ্রিস্টানরাও আমাদের বিরুদ্ধে দলিল দেয়, এবং কাদিয়ানীরাও আমাদের বিরুদ্ধে কি দেয়? দলিল দেয়। কি দলিল দেয়? যে আমরা বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোন রাসূলদের প্রতি কি করি না? তারতম্য করি না, পার্থক্য করি না, আমরা সবাই উপরে ঈমান আনি, ঠিক না? কারোর প্রতি পার্থক্য করি না। তাহলে আমরা কেন বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ? তাহলে আল্লাহ রাসূলকে যখন আমরা সর্বশ্রেষ্ঠ বলি, তখন অন্য সকল রাসূলের প্রতি, রাসূলদের মাঝে আমরা পার্থক্য করে ফেললাম না? পার্থক্য করে ফেললাম না? তার মানে তারা বলতে চাইছে যে আমরা এই আয়াত মানি না, সুতরাং আমরা কি নিজেরাই কোরআন মানি। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এটার উত্তর জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মাঝে, রাসূলদের কারো প্রতি, কারো মাঝে আমরা কি করি না? পার্থক্য সৃষ্টি করি না। এর অর্থ কি? এর অর্থ হলো ইহুদিরা এবং খ্রিস্টানরা অনেক নবীকে অস্বীকার করত। অনেক নবীকে কি করত? বলেন, অনেক নবীকে কি করত? অস্বীকার করত। কিন্তু আমরা কোন নবীকে, কোন রাসূলকে অস্বীকার করি না। এজন্য খ্রিস্টানরা, ইহুদিরা অনেক নবী রাসূলকে হত্যা করছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামকে এটা কি করছে? হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি করছে? হত্যা করছে। কেন হত্যা করছে? কারণ তারা তাদের নবুয়তকে অস্বীকার করত। তারা বলতো তোমরা তো মানুষ, তোমাদের প্রতি নবুয়ত আসতে পারলে আমাদের প্রতি কেন আসবে না? তারা এই বলে নবুয়তকে অস্বীকার করতো। কিন্তু আমরা কি কোন নবীর নবুয়তকে অস্বীকার করি? কোন রাসূলের নবুয়তকে আমরা অস্বীকার করি? অস্বীকার করি। তাহলে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন রাসূলের মাঝে আমরা পার্থক্য করি না। এর অর্থ হলো কোন নবী যে তিনি যে নবুয়ত পেয়েছেন, যে অমুক নবী নবুয়ত পেয়েছেন, অমুক নবী নবুয়ত পান নাই, এই ব্যাপারে আমরা কারো প্রতি কি করি না? পার্থক্য করি না। তারা যেমন অনেক নবীর নবুয়তকে অস্বীকার করে, আমরা কোন নবীর নবুয়তকে কি করি না? অস্বীকার করি না। কিন্তু এক নবীর শ্রেষ্ঠত্ব আরেক নবীর উপর, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এটা কোরআন দ্বারা কি সাব্যস্ত? 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা রাসূলদের কারো উপর কারোকে কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। তাহলে 2 আয়াতকে সামনে রাখেন। এক আয়াতে কি বলা হয়েছে? আমরা রাসূলদের প্রতি কি করি না? পার্থক্য করি না। আর এক আয়াতে কি আল্লাহই বলেছেন যে তিনি রাসূলদের কারো উপর কাউকে কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। অন্যান্য সকল নবীদের উপর ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেশি না? আবার সকল নবীদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না? এই মর্যাদা কি আমরা বানাইছি না? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। বলেন, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এখন আমরা কোন রাসূলের প্রতি পার্থক্য করি না, এর অর্থ হলো কোন নবীর নবুয়তকে আমরা কি করি না? অস্বীকার করি না। কোন নবীর নবুয়তকে আমরা অস্বীকার করি না, যেমন ইহুদি খ্রিস্টানরা করে। প্রশ্ন উত্তর পেয়েছেন? এ হলো রাসূলদের প্রতি ঈমান। তো রাসূলদের প্রতি ঈমান, সকল নবী রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত। সমস্ত নবী রাসূল মাসুম। খেয়াল করেন, সমস্ত নবী রাসূল কি মাসুম। তিনারা গুনাহের ঊর্ধ্বে, তিনারা গুনাহ করেন নাই। সমস্ত নবী রাসূল কি? আবার বলেন, মাসুম। মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বীকৃত আকীদা, সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো কি নাই? গুনাহ নেই। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। এমন সমস্ত রাসূলদের উপর, নবীদের উপর ঈমান রাখা আমাদের উপর কি ফরজ। কেউ যদি কোনো একজন নবীর নবুয়তকে অস্বীকার করে, তার ঈমান থাকবে? কেন থাকবে না? ঈমানের রোকনের একটা রোকন বাদ হয়ে যাওয়ার কারণে। ঠিক আছে? রাসূলদের প্রতি ঈমান।
এরপরে এটা 4 নাম্বার গেছে। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কিয়ামত দিবসের প্রতি ঈমান। 5 নাম্বার কি? কিয়ামত দিবসের ঈমান বিল ইয়াউমিল আখিরাহ, কিয়ামত দিবসের প্রতি ঈমান। শত মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামত দিবসকে অস্বীকার করে, হাজারো নাস্তিকরা। একটাই জীবন, এরা বলে কি, বর্তমান যারা আছে সেকুলার, এরা কি বলে? একটাই জীবন, খাওয়া দাও ফুর্তি করো, জীবন একটাই। জীবন তো একটাই। জীবন কি একটাই? জীবন কি একটাই না আরেকটা আছে? মূল জীবন মৃত্যুর পরে শুরু হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন সূরা? সূরা মুলক। কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা, দেখেন প্রথম আয়াত শুরু করেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন, প্রথম কি সৃষ্টি করেছেন? মৃত্যু। চিন্তা করেন, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, অতঃপর জীবন সৃষ্টি করেছেন। কেন? যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে তোমরা কারা, কে সবচেয়ে উত্তম কর্মপরায়ণ, আমলকারী, সর্বোত্তম। এখন আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন আগে, জীবন সৃষ্টি করেছেন পরে। মানে কি? মানে হলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই যে জীবনটা, এটা কিন্তু মূল জীবন না। এটা কি না? মূল জীবন না। এটা হলো পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত দিবসে পরীক্ষা করার জন্য পরীক্ষার হল স্বরূপ এই জীবনটা দিয়েছেন। এটা কি না? মূল জীবন না। এটা কি নয়? মূল জীবন নয়। মূল জীবন শুরু হবে মৃত্যুর পরে। জীবন তো সেটাকে বলে যেটার কোনো কি নাই, মৃত্যু নাই। জীবন তো সেটাকে বলে যেটার কোনো কি নাই, মৃত্যু নাই। তাহলে প্রথম যখন মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী যে জীবন শুরু হবে, সেটার কি আর মৃত্যু আছে? আর মৃত্যু আছে? তাহলে সেটা হলো মূলত জীবন। এটা মূল জীবন নয়, এটা পরীক্ষা স্বরূপ। এই কারণে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা, কিয়ামত সত্য, হাসর সত্য, কবর সত্য, তারপরে বিচার দিবস সত্য, সমস্ত মানুষের সকল ইনসানের সকল প্রাপ্য কিয়ামত দিবসে বুঝিয়ে দেওয়া হবে, এটা সত্য। এগুলো আমাদের ঈমান। এগুলোর প্রতি কোনো ঈমানের মধ্যে কম বেশ হলে কারো ঈমান থাকবে? থাকবে। কয় নাম্বার ঈমান এটা? ঈমানের কয় নাম্বার রকম? 5 নাম্বার। এরপরে ঈমানের 6 নাম্বার রকম কি? তাকদীরের প্রতি ঈমান আনা। ঈমানের 6 নাম্বার রকম কি? তাকদীরের প্রতি ঈমান আনা। ভালো মন্দ সকল কিছু একমাত্র কার পক্ষ থেকে? এখন এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আছে, আরেকটা গ্রুপ আছে বাড়াবাড়ি করে, আরেকটা গ্রুপ আছে ছাড়াছাড়ি করে তাকদীরের উপর। একদল বলে ভালো মন্দ সব যদি আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, তাহলে আমাকে আমার পাপের শাস্তি দেওয়া হবে কেন? কথা বুঝতেছেন? কারণ আমরা বলতেছি কি, দেখেন আমরা বলতেছি ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে। এখন তারা বলতেছে আমি নামাজ পড়ি, এটাও যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে চুরি করি, এটাও তোমরা বলতেছো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আমি চুরি করি, আমার হাত কাটবে কেন? আল্লাহর পক্ষ থেকে যদি আমি চুরি করি, আমাকে কবরে শাস্তি দিবে কেন? সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই, বলি না? অনেকে বলে না? তাকদীরের বিষয়টা আমাদেরকে খোলাসা করতে হবে। প্রথমেই বলে রাখি, তাকদীর এটা একটা গভীর সমুদ্রের মতো। তাকদীরের রহস্য এটা গভীর সমুদ্রের মতো রহস্য। এটার কুল কিনারা আপনি খুঁজে পাবেন না যদি এই তাকদীরের ভিতরে ডুব দেন। তাকদীর নিয়ে যদি আপনি বেশি বেশি ঘাটাঘাটি করেন, তাকদীরের বিষয় নিয়ে যদি তাকদীরের পিছনে পড়ে থাকেন, আপনি নাস্তিক হয়ে যাবেন। এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? তাকদীরের বিষয়ে যদি আপনি সব সময় ঘাটাঘাটি করেন, পিছনে পড়ে থাকেন, আপনি নাস্তিক হয়ে যাবেন। এটার এমন গভীরতা, এটা খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখবেন সবকিছু যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমি তো যা করি সব তো আল্লাহ লিখিয়ে রাখছে। আল্লাহ যদি লিখিয়ে রাখে, তাহলে আমার উপর কেন দোষ আসবে? আমার কেন গুনাহ লেখা হবে? আমাকে কেন আল্লাহ জাহান্নামে দিবে? আমি তো নিজে সৃষ্টি হতে চাই নাই, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, নিজে সৃষ্টি করেছেন। আবার আমি খারাপ কাজ করছি, এগুলো তাকদীরে তো লেখা আছে, তাকদীরে লেখা আছে, এই জন্য আমি করছি। আবার আল্লাহ আমার জাহান্নামে দিছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বেইনসাফি করছে, নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? এই বিষয়গুলো নিয়ে যদি বেশি বেশি পড়ে থাকেন, তাহলে আপনার বিবেক খুলবে না? খুলবে না। তাকদীরের রহস্য এটা একমাত্র কার কাছে? আমাদেরকে কি করতে বলা হয়েছে? ঈমান আনতে। আমাদেরকে কি করতে বলা হয়েছে? আমাদের কাজ বিশ্বাস করা। আমাদের কাজ কি? বিশ্বাস করা। কেন, কিভাবে, কি এগুলো আমাদের কাজ? এগুলো আমাদের কাজ? এগুলো আমাদের কাজ নয়। এরপরেও তাকদীরের বিষয়টা, স্বাভাবিক যে বিষয়টা আমরা জেনে রাখবো, যে তাকদীর সকল ভালো মন্দ আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারিত, মানে আল্লাহ তাআলা লিখে রাখছে তাকদীরে, এটা লিখিত আছে, এটা ঠিক, এটা সত্য, এটার প্রতি ঈমান রাখতে হবে, এটার প্রতি ঈমান রাখতে হবে। এখন দেখেন আল্লাহ তাআলার ইলম,
আল্লাহ তাআলার ইলম, আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু আছে? বলেন তো, আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু আছে? ভবিষ্যৎ সময়টা এটা কাদের জন্য নির্ধারিত? আমাদের জন্য। আপনাদেরকে বলি যে বিজ্ঞানের একটা গবেষণা আছে যে সময় এটা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে সীমাবদ্ধ সময় ইহজগতের জন্য। আসমানের উপরে সময় নাই, সময় চলে না, সময়ের কার্যকরতা নাই। দেখেন সময় সৃষ্টি করছে কে? তাহলে যিনি সময় সৃষ্টি করছে ওনার জন্য কোনো সময় আছে? আল্লাহর জন্য কোনো সময় আছে নাকি আমাদের জন্য সময়? আমাদের জন্য সময়। এমনকি বিজ্ঞানের একটা গবেষণা এমনও আছে যে কোনো মানুষ যদি আলোর গতিতে ছুটে তাহলে সময়টা তার জন্য স্থির হয়ে যাবে। এটা জানেন? কোন মানুষ যদি আলোর গতিতে চলতে পারে তার জন্য সময়টা কি হয়ে যাবে? তার মানে বুঝা গেল সময়ও স্থির হয়। একটা জায়গায় আছে, সময় নাই, এখানে আছে না? আছে। এরপরে আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন। আল্লাহকে সময় দিয়ে মাপা যাবে না, কারণ সময়ের ঊর্ধ্বে আল্লাহ, সময়ের ঊর্ধ্বে আল্লাহ। এখন ভবিষ্যৎ, অতীত, বর্তমান এগুলো কাদের জন্য? আল্লাহর জন্য কোন অতীত আছে? নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য কোন ভবিষ্যৎ আছে? বর্তমান আছে না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহর জন্য সব সমান। সব সমান না? 1000 বছর পর কি ঘটবে আল্লাহ তাআলা জানে না? জানে না? তাহলে আল্লাহর জন্য ভবিষ্যৎ বলতে কিছু আছে? ভবিষ্যৎ আমাদের জন্য, ভবিষ্যৎ আমাদের। এখন আপনি কি করবেন না করবেন এগুলো আল্লাহ জানে না? আপনি আগামীকালকে কি করবেন আল্লাহ জানে না? তাহলে আল্লাহ কি লিখে রাখছেন এটা কি আপনি জানেন? আল্লাহ তাকদীরে কি লিখে রেখেছেন আপনার সম্পর্কে আপনি এটা জানেন? এটা জানেন? কিন্তু আপনি এটা বুঝবেন কখন? যখন আপনার কাজটা সম্পাদন হয়ে যাবে তখন। আপনি একটা কাজ ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে বুঝবেন যে এটা আমার তাকদীরে লেখা ছিল, কিন্তু কাজ ঘটার আগে এটা বুঝবেন? এটা বুঝবেন? বুঝবেন। দেখেন, আপনি মনে করেন একটা স্কুলে শিক্ষকতা করতেছেন, আপনারা 5 জন ছাত্র। কয়জন? 5 জন ছাত্র। কতজন? 5 জন। 5 জন ছাত্রকে 1 বছর পড়ানোর পরে কোন ছাত্র পরীক্ষা পাস করবে, ফেল করবে আপনি জানবেন না? 5টা ছাত্রকে 1টা বছর পড়ানোর পরে কোন ছাত্র পরীক্ষা পাস করবে এবং ফেল করবে আপনি জানবেন কিনা? জানার পরেও পরীক্ষা হয় না? পরীক্ষা হয় না? এখন পরীক্ষা, আপনি মনে করেন পরীক্ষা নিলেন না, পরীক্ষা না নিয়ে আপনি লিখে রাখলেন এই রাফসান 1, সৌরভ 2, সামির 3 লিখে দিলেন। লিখে দেওয়ার পরে একটা ছাত্র মানবে? মানবে? কেন মানবেন না? স্যাররে বলবে যে স্যার আপনি যতই জানেন আপনি এটা বেআইনসাফি করছেন, আপনি পরীক্ষা নেন। পরীক্ষা নিতে হবে, ঠিক না? পরীক্ষা নিতে, আপনি যতই জানেন এটা আমরা মানবো না, পরীক্ষা নিতে হবে। এখন স্যার কিন্তু জানে কে পাস হবে কে ফেল হবে, কে পাস হবে। স্যারের কাছে তো এটা স্পষ্ট, কারণ স্যার পড়াইছে, 1টা বছর কি পড়াইছে। আমাদেরকে সৃষ্টি করছে কে? আমরা কি করব না করবো আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন না? এখন আমরা কোন কাজ করার মানে কি এটা যে আল্লাহ লিখে রাখছেন এই কারণে আমরা করছি, নাকি আমরা করব বিধায় আল্লাহ লিখে রাখছেন? আমরা করব বিধায় আল্লাহ কি রাখছেন? লিখে রাখছেন। ঠিক আছে? মনে করেন এখানে একটা জামাত আছে, একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমি জানি আগ থেকে যে এখানে একজন চোর আছে, অমুকে চোর, অমুকে কি চোর, আমি জানি আগ থেকে জানি ওর মধ্যে চুরির স্বভাব আছে। এখন আমি সবাইরে বলে দিছি এখানে চোর আছে, টাকা পয়সা সবাই হেফাজতে রাখবেন, চুরি হতে পারে। চুরি হলে কথা বুঝা গেছে? চুরি হতে পারে। এখন মনে করেন একজনের টাকা চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়ার পরে এখন সবাই ধরছে, ওই যে আমি যারা বলছি যার প্রতি সন্দেহ, যার মধ্যে চুরির খাসলত আছে তারা ধরছি। সে বলবে আপনি দেখছেন? সে বলবে কি আপনি দেখছেন আমি যে চুরি করছি? পরে চেক টেক দিয়ে ধরা খাইছে। এখন আমি আগে ভাগে সতর্ক করে দিয়েছি এই কারণে সে চুরি করছে, নাকি সে চুরি করবে বিধায় আমি সতর্ক করছি? সে চুরি করবে বিধায় আমি সতর্ক করছি। কারণ সে যে চুরি করবে এটা আমি জানি কি হবে, তার খাসলতে। সে যে চুরি করবে এটা আমি জানি কেমন, তার খাসলত আছে চুরির। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কে কি করব না করব এটা আল্লাহ তাআলা জানা নাই? তাহলে আমরা কোনো খারাপ কাজ করার মানে কি এটা যে তাকদীরে লেখা আছে এই জন্য করছি, নাকি আমরা এই কাজ করব বিধায় আল্লাহ লিখে রাখছে? সহজ হিসাব। তাকদীর নিয়ে ঘোলাটে করার কিচ্ছু নেই। তাকদীর লেখা আছে এটা সত্য, কিন্তু কি লেখা আছে আমি জানি না। আমি জানবো কখন? আমার কাজ ঘটে যাওয়ার পরে। এই জন্য আপনার সমস্ত ভালো খারাপ এটা নির্ভর করবে আপনার কাজের উপরে, কর্মের উপরে। তাকদীরের উপর দোষ চাপাই দেওয়ার অধিকার কারো নাই। তাকদীরের উপর দোষ চাপাই দেওয়ার অধিকার কারো নাই।
আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার মধ্যে ভালো কাজ খারাপ কাজ উভয়টার স্বাধীনতা দিয়েছে। উভয়টার কি দিছে? স্বাধীনতা দিছে। ভালোটা করার মানে হলো আপনি খারাপ কাজের স্বাধীনতাকে, আপনি নিজে খারাপ কাজের স্বাধীনতাকে দমন করে ভালো কাজ করছেন অনেক কষ্ট করে, ঠিক না? আমাদের যারা দেখা গেছে যারা এই ভালো কাজ করে, ওদের কি খারাপ কাজ করার স্বাধীনতা নাই, ইচ্ছা নাই? এখানে আমরা যারা আছি আমাদের অনেক খারাপ কাজের মধ্যে জড়িত হওয়ার ইচ্ছা হয় না, কিন্তু হওয়ার পরেও আমরা কি করি? ভালো কাজ করি। আবার অনেক খারাপ মানুষ আছে, তাদের অনেক ভালো কাজ করার ইচ্ছা হয়, কিন্তু এরপরেও খারাপ কাজ করে। এটা কেন? এটা হলো নিজে খারাপের উপর ভালোটাকে প্রাধান্য দেওয়ার কারণে ভালোটা হয়, আবার ভালোটার উপর খারাপকে প্রাধান্য দেওয়ার কারণে খারাপ হয়। বিষয়টা বুঝে গেছে? তাহলে তাকদীর, সমস্ত তাকদীরের ফলাফল সবকিছু আমাদের নিজেদের জন্য হবে, কিন্তু লিখে রাখছে আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা সব জানেন, এই হিসাবে তাকদীরে লিখে আছে। কথা বুঝে গেছে? তাহলে বললাম আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে জানলাম যে ঈমানের পরিচয় এবং ঈমানের রোকন। ঈমানের পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে সামগ্রিকভাবে অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে কর্মে বাস্তবায়ন করার নাম ঈমান। ঈমান কোনো একটা বিষয়কে, সামান্য কোনো একটা বিষয়ে যদি বিশ্বাস না করে, কোনো একটা বিষয়ের উপর যদি মুখে স্বীকার না করি ঈমান হিসেবে, দ্বীন হিসেবে, ঈমান থাকবে না। এরপরে আমরা বললাম সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসের আলোকে যে ঈমানের রোকন, ঈমানের মূল স্তম্ভ কয়টা? 6টা। কয়টা? 6টা। মৌলিকভাবে 6 জিনিসের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের প্রতি। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। ঈমানের বিপরীত যে সকল শিরক, কুফর, বিদআত রয়েছে সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।